1971 সালের পরে বঙ্গবন্ধু নিজে বিপাকে পড়েছিলেন, কারণ ওনাদের চামচামিতে, অর্থাৎ আওয়ামী লীগ নেতাদের চামচামিতে বঙ্গবন্ধু নিজেই মোটামুটি অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। বঙ্গবন্ধুকে কিভাবে খুশি করা যায়, বঙ্গবন্ধুর মতো চুল আঁচড়ানো, বঙ্গবন্ধুর মতো কোট পরা। একবার বঙ্গবন্ধু এই কোটটা পরা শুরু করে বিপদে পড়েছিলেন, যেটাকে মুজিব কোট বলে। এই মুজিব কোটের ইতিহাস যদি দেখেন, এটার প্রচলন 71 সালের আগে ছিল না বললেই চলে। বঙ্গবন্ধুর কয়টা ড্রেস আপনি দেখাতে পারবেন যেখানে উনি এই মুজিব কোট, যেটাকে আমরা নাম দিয়েছি এখন, সেটা পরে ঘুরছেন? স্বাধীনতার পরে ভারতকেও খুশি করার খুব টেন্ডেন্সি বেড়ে গিয়েছিল, এই মুজিব কোট চালু হলো বেশি বেশি করে। দেখেন বর্তমানে নরেন্দ্র মোদীর যেই কোট পরে সে, এটার সঙ্গে মুজিবি কোটের কী মিল? এছাড়াও বিজেপি নেতা ছাড়াও ওই কংগ্রেসের নেতারাও এই মুজিবি কোট পরে বলে। এগুলো হচ্ছে বঙ্গবন্ধু চামচামি। দেখেন না, বঙ্গবন্ধুর মতো চুল আঁচড়ায়, বঙ্গবন্ধুর মতো গোফ রাখে, এগুলো হচ্ছে বঙ্গবন্ধুর সুন্নাতে পরিণত হয়েছে। এই সব চামচামি করাই এখন আসলে আওয়ামী লীগ নেতাকর্মীদের কাজ। ভারতের সাথে আমাদের এত পীড়িত দরকার নাই। ভারতের সাথে পীড়িত শুরু হয়েছে 72 পর থেকেই, এবং সেটা চরম আকার ধারণ করেছে। বঙ্গবন্ধু ভারতের কথা যে কটা শুনেছেন সেই কয়টাতে ওনার বিপদ হয়েছে। এর মধ্যে জিয়াউর রহমানকে আর্মি চিফ না বানিয়ে শফিউল্লাহকে বানানো ওনার বিপদ ডেকে এনেছে। তাই যে কোনোভাবেই হোক, ভারতের সঙ্গে যদি আপনি পীড়িত বানান, দেশের জন্য ক্ষতিকর। জিয়াউর রহমান যেটা বলেছিলেন যে ওই পারের বাঙালিও বাঙালি, আমরাও বাঙালি, কিন্তু আমরা কাল পরিক্রমায় আমাদের বাঙালিত্বের ভেতরে, ওদের বাঙালিত্বের ভেতরে যথেষ্ট পার্থক্য সৃষ্টি হয়েছে। আমাদেরকে এখন পানিকে জল বলে ওদের সঙ্গে পীড়িত বানানোর দরকার নেই। অনেক ক্ষেত্রেই ভারতের সংস্কৃতি হিন্দু ধর্ম দ্বারা প্রভাবিত, আমাদের এখানকার বাঙালিত্ব আমরা ইসলাম ধর্ম দ্বারা প্রভাবিত। দেখবেন আমেরিকাতে অনেক সাংবাদিক আছে যারা নিজেদেরকে এক্স জু বা এক্স ইহুদি বলে, কিন্তু তারা আবার যখন গাজায় ইসরায়েল বমিং করছিল, তারা ইসরায়েলের পক্ষ নিয়েছিল। তার কারণ কি? কারণ তারা বলে যে তারা কালচারালি জু। তা বাংলাদেশে যারা ধর্ম ত্যাগ করেছে বা ধর্ম করে না, তাদেরও মেনে নিতে হবে, এমনকি হিন্দুদেরও মেনে নিতে হবে যে আমরা মেজরিটি বাংলাদেশের 90% মানুষ কালচারালি মুসলিম, এবং অনেকাংশে বাংলাদেশের হিন্দুরা অনেকটা বাংলাদেশের ইসলামিক কালচার দ্বারা প্রভাবিত। এটা 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 সত্য, এবং এটা হওয়া উচিত এবং থাকা উচিত। বাংলাদেশে ভারতের সাথে যে প্রভাব বেড়েছে আওয়ামী লীগ শাসনামলে, সেটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বিরাট হুমকি। বাংলাদেশ যদি মুসলিম মেজরিটি দেশ না হতো, সিকিমের মতো পিচ্চিরিঙ্গিও হতো, বা হায়দ্রাবাদের মতো ছোট্ট হতো, তাহলে অনেক আগেই, বা জনসংখ্যা কম হতো, তাহলে অনেক আগেই গিলে ফেলতো ভারত। মণিপুরের মতো গিলে ফেলতে পারছে না। মূলত এখানকার জনসংখ্যা অনেক, এবং এখানকার জনসংখ্যা ভিতরে অধিকাংশ মুসলিম, এবং আমরা একটু বিদ্রোহী টাইপ। এইটাই হচ্ছে ভারতের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। এবং এখন যদি বাংলাদেশ ভারতের অংশ হয়ে যায়, এবং পাকিস্তান যদি ভারতের অংশ হয়, তাহলে বিপদ। কেন বিপদ? কারণ দেখা যাবে যে মুসলিম টোটাল ভারতীয় উপমহাদেশে 35 থেকে 40% মুসলিম জনসংখ্যা। দেশ বিভাজনের আগে এই উপমহাদেশে মুসলিমদের জনসংখ্যা ছিল রাউন্ড অ্যাবাউট 14 to 15% পুরো ভারতের, অবিভক্ত ভারতের মুসলিম জনসংখ্যা। কিন্তু সেটা এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় 35 to 40%। তাই ভারত চায় না এখন এই দুটা ভূমিকেই, অর্থাৎ পাকিস্তানকে, বাংলাদেশকে গিলে ফেলতে। সুযোগ দিলেও তারা গিলবে না। কখন গিলবে? যদি এখানকার ইসলামিক কালচারটা, ইসলামিক ধর্মটাকে যদি তারা ধ্বংস করে দিতে পারে। এবং এটার জন্য তারা বিভিন্নভাবে বাংলাদেশের মুসলিমদের ভেতরে ইসলাম বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া, শুধু ধর্ম বিদ্বেষ না, ইসলামিক কালচার বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া, নাস্তিকদেরকে প্রমোট করা, ওদেরকে শেল্টার দেওয়া, এবং বিভিন্নভাবে তারা বাংলাদেশের কালচারকে ভারতীয় পশ্চিমবঙ্গের কালচার দিয়ে প্রভাবিত করা। এটা হচ্ছে তাদের মূল এজেন্ডা। এই জন্য বাংলাদেশের বিভিন্ন হিন্দু উগ্রবাদী সংগঠনগুলোকে তারা বহু বছর ধরেই তারা লেলিয়ে দিয়ে আসছে, আমি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি। আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটা নাগরিকের, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যাই হোক, নাস্তিক আস্তিক, সবার সম অধিকার আছে। আমি সেই সম অধিকারে বিশ্বাস করি। কিন্তু সেই সম অধিকারের অর্থ এই নয় যে বাংলাদেশে ইসলামের যে একটা প্রভাব আছে সেটাকে আমি অস্বীকার করবো। এই জন্যই বাংলাদেশের জাতীয়তাবাদী দলের যে সংবিধান, সেই সংবিধানে সেকুলারিজমের কথা আছে, বাট অ্যাট দ্য সেম টাইম ইসলাম যে বাংলাদেশের মানুষের
মেইন ধর্ম, এই জিনিসটার প্রতি খেয়াল রাখতে হবে এবং মুসলিম বিশ্বের সঙ্গে আমাদের সম্পর্ক স্পেশাল রিলেশনশিপ দরকার আছে। এটা কিন্তু ইঙ্গিত জাতীয়তাবাদী দলের সংবিধানেই আছে। এই জন্য দলটি সংবিধানকে ভালোবাসে এবং দলটিকে আমি ভালোবাসি। বঙ্গবন্ধুর জীবন থেকে শুরু করে, মানে বিশেষ করে আপনি ৭২-এর পর থেকে শুরু করে আপনি দেখবেন বঙ্গবন্ধুর জীবনে আর কোনো মুক্তিযোদ্ধারা ছিল না। ৭২-এর পর থেকে মুক্তিযোদ্ধারা তার পক্ষে আর ছিল না। মুক্তিযুদ্ধ যারা এনেছে, মুক্তিযুদ্ধ যারা করেছে, বাংলাদেশে বিজয় যারা এনেছে, তারা রাজনৈতিকভাবে যারা ছিল সামনে, এমনকি মুক্তিযোদ্ধা যারা, সেক্টর কমান্ডার যারা, তাদের 90% হচ্ছে বঙ্গবন্ধু বিরোধী। 90% স্বাধীনতার পর থেকে শুরু হয়ে গেছে। এমনকি বর্তমানে জীবিত যারা আছেন, প্রমিনেন্ট বীর বিক্রম যারা বেঁচে আছেন, প্রমিনেন্ট মুক্তিযোদ্ধা, প্রমিনেন্ট ওই নাম করা না যারা, এই যে নেইবারহুড তাদের হিসাব নেওয়া সম্ভব না, কিন্তু যারা প্রমিনেন্ট দেখেন তারা সবাই বিএনপির লোক। সবাই তারা মুক্তিযুদ্ধের কথা বললেই তারা বিএনপির পক্ষে কথা বলে বেশি। অন্তত তারা বঙ্গবন্ধু বিরোধী, অথবা তারা আওয়ামী লীগ বিরোধী তো বটেই বেশিরভাগই প্রমিনেন্টরা। আপনার যদি এখন চোরদের ধরে, যেমন আমি ওই চোর ডাকাতের সন্তান মোফাজ্জল হোসেন মায়ার কথা বলেছি, যাকে কিনা আপনার মায়াকে দেখা গেছে অ্যাপোলো হাসপাতালে কলকাতায় গত পরশুদিন। বললাম যে জাতীয় চোর, কিন্তু একজন বললো যে উনি তো জাতীয় চোর না, আপনি উল্টা জোকার, উনি হচ্ছেন বীর বিক্রম। হ্যাঁ, সত্য কথা বললে তো জোকার হবেই, কারণ এই যোগ করতে করতে তো শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে, তাই না? যে কোনো নির্বাচনের পরে ব্যঙ্গ করা, এটা তো শেখ হাসিনা এবং শেখ হাসিনার চামচাদের এটা একটা ধর্ম। কারণ আওয়ামী লীগকে খেয়ে ফেলেছে এই মুজিব পরিবার, একদম খেয়ে ফেলেছে। তাই ব্যঙ্গ বিদ্রুপ এগুলো তো আপনারা শিখিয়েছেন বিরোধী দল নেতা কর্মীদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করা। এখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভেগেছেন, ওনার মুখে হাসি আর আসে না এবং মুখ কাউকে উনি দেখানোর মানে মতো অবস্থাও নাই। উনি যে কোনো জুম মিটিং বলেন, যে কোনো কল বলেন, উনি চেহারা দেখান না, এত লজ্জা ওনার রয়েছে। বাট নেভারদিলেস, যা বলছিলাম, সমস্ত ফ্রন্টলাইনের বিক্রমরা দেশে বাইরে আর মায়ার মতো ভুয়া বাটপাররা বিক্রম সাইন নিয়ে ঘুরে এবং আওয়ামী লীগ করে। যদিও শেখ হাসিনাও এই মায়াকে লাথি মেরেছিলেন একবার। আবার কামালের মতো ভুয়া মুক্তিযোদ্ধাও, কামাল যে স্বরাষ্ট্রমন্ত্রী, এরকম ভুয়া মুক্তিযোদ্ধাও আমার নেইবার ছিল, আমি জানি না, এই ভুয়া মুক্তিযোদ্ধাও উনি মন্ত্রী বানিয়েছিলেন। কিন্তু অরিজিনাল যারা বীর বিক্রম, তাদের ভিতরে অনেকাংশে আমি বলি অনেকেই পথভ্রষ্ট হয়ে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। বঙ্গবন্ধু হত্যার পক্ষে আমি না, প্রশ্ন উঠতে পারে না, কারণ জাতির পিতার পক্ষে গুলি চালানো যায় না। কিন্তু এই বঙ্গবন্ধুকে হত্যা যারা করেছিল সবাই তো মুক্তিযোদ্ধা, তারা সবাই তো বীর বিক্রম। জিয়াউর রহমান বীর বিক্রম, জিয়াউর রহমান আওয়ামী লীগ করতেন। কর্নেল অলি বীর বিক্রম, উনি কি আওয়ামী লীগ করেন। মেজর হাফিজ আওয়ামী লীগ করেন। শফিউল্লাহ করতেন। এই শফিউল্লাহকে বানানোর মানে আর্মি চিফ বানানোর রেজাল্ট তো বঙ্গবন্ধু পেয়ে গেছে তার জীবনে। তাই বেশিরভাগ যারা স্বাধীনতার ফ্রন্টলাইনের মানুষ, আসম আব্দুর রব বলেন, ইভেনকি মতিয়া চৌধুরী, সেও বঙ্গবন্ধুর চামড়াতে ডুগডুগি বানাতে চেয়েছিল। আসম আব্দুর রব কি, উনি কি আওয়ামী লীগ করেন? হাসানুল ইনু আওয়ামী লীগ করতেন। তাহলে সিরাজুল খান দাদাভাই তো ছাত্রলীগই ভেঙে ফেলেছিলেন, যে সিরাজুল খান দাদাভাইকে বলা হয় মুক্তিযুদ্ধের মূল রূপকার। আপনি বলতে পারেন এই আব্দুর রাজ্জাকের কথা। আব্দুর রাজ্জাক উনি খুব আক্ষেপ করে গিয়েছিলেন মৃত্যুর আগেও, যে আমরা ভারতের সাহায্য নিয়ে আমাদেরকে স্বাধীনতা আনতে হলো, এটা আমাদের উচিত হয়নি। আরও অনেক লক্ষ মানুষ মরলেও, আরও 5 বছর সময় লাগলেও আমরা নিজেরাই স্বাধীনতা আনতে পারতাম, কারণ আমরা মোটামুটি বাংলাদেশকে স্বাধীনই করে ফেলেছিলাম। শেষে কয়েকদিন ভারত ঢুকে ক্রেডিট নেওয়ার চেষ্টা করলো। এটা আমার কথা না, এটা ওই যে সৎ আওয়ামী লীগের রাজনীতিবিদ ছিলেন ওই আমাদের আব্দুর রাজ্জাকের কথা, পানিমন্ত্রী ছিলেন, নিউক্লিয়াস। তো বঙ্গবন্ধুর পক্ষে কে? আওয়ামী লীগের সত্যিকার অর্থে আওয়ামী লীগের যে পলিসি বর্তমানে ভারতের পাচাটা, যার কারণে তারা ভারতের আশ্রয় নিয়েছে, এই পলিসি তো আব্দুর রাজ্জাকের ছিল না। তাহলে আমার কথা হচ্ছে, তোফায়েলের কথা যদি আসে, তোফায়েল আহমেদ, এই তোফায়েল আহমেদ পর্যন্ত শেখ হাসিনা থেকে দূরত্ব সৃষ্টি হয়েছিল। কারণ কি জানেন, শেখ হাসিনা নিজে মনে করতো যে তোফায়েল বঙ্গবন্ধু হত্যা পেছনে জড়িত ছিল। বঙ্গবন্ধুর পক্ষে তো ভাসানীয় ছিল না, হক কথা বলতেন, হক কথা ম্যাগাজিন বের করেছিলেন, বঙ্গবন্ধু ব্যান করে দিয়েছিলেন। এমএজি ওসমান তার বিরুদ্ধে নির্বাচন করেছিলেন। বঙ্গবন্ধুর পক্ষে তো কেউ ছিল না, আওয়ামী লীগের পক্ষে কেউ ছিল না। যারা ছিল আওয়ামী লীগ ভেঙে ফেলেছিল তারা, এই যে যারা কিনা খন্দকার মোস্তাক, যারা তা আওয়ামী লীগ ভেঙেই ফেলেছিল।
বর্তমানে আওয়ামী লীগে যারা আছে তারা স্বাধীনতার পক্ষে কথা বলা তাদের একমাত্র ফ্র্যাঞ্চাইজ কে দিল? স্বাধীনতার পক্ষে কথা বললে মুক্তিযোদ্ধার দল জিয়াউর রহমানের দল জাতীয়তাবাদী দল বলবে। কারণ আমরা স্বাধীনতাকে টিকে রেখেছি, কারণ মুক্তিযুদ্ধ করেছি। আপনারা শুধু পারেন ব্যঙ্গ বিদ্রুপ করতে, ভারতের প্রেম করতে, পার্শ্ববর্তী বড় নেইবারের সাথে অতিরিক্ত পীড়িত করলে, অতিরিক্ত ব্যবসা করলে রেজাল্ট কি হয় সেটা কানাডা এখন হারে হারে টের পাচ্ছে। আমেরিকার সঙ্গে কানাডার ট্রেড এতটাই বেশি ছিল যে আমেরিকার ট্রাম্প এখন বলে, কানাডাকে বলে যে তোমরা আমাকে ছাড়া চলতে পারবে না, বিভিন্ন রকম ট্রেড সমস্যা সৃষ্টি হয়েছে এবং কানাডাকে সে ফোর্স করছে রীতিমতো আমেরিকার সাথে জয়েন করার জন্য। এবং কানাডাকে বলতে হচ্ছে না, আমি তোমার অংশ হব না কোনোদিন, যদিও তোমার সাথে আমার ট্রেড অনেকাংশে নির্ভরশীল। তো কানাডা বেঁচে গেছে, কানাডার এনার্জি আছে, অনেক কিছু আছে যেটার উপরে কানাডা বার্গেন করতে পারে আমেরিকার সাথে। কিন্তু বাংলাদেশের এনার্জি সেক্টর পর্যন্ত ইন্ডিয়া দখল করা শুরু করেছিল। ইন্ডিয়া বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সব দখল করা শুরু করেছিল, কালচার সব ইনফ্লুয়েন্স করা শুরু করেছিল। ইন্ডিয়াকে তাতে সুযোগ দেওয়া উচিত হয়নি। দুদিন পর ইন্ডিয়া বলতে আমার অংশ হয়ে যাও, কারণ তোমাদের দেশে ইসলামের কোনো প্রভাব নেই, তোমাদের দেশে ব্যবসা বাণিজ্য সব আমার দখলে, তোমরা চিকিৎসা করতে হলে আমার এখানে আসতে হয়, তোমাদেরকে পিয়াজ না দিয়ে তোমরা না খেয়ে মরো, এগুলো তো বলা শুরু হয়ে গিয়েছিল। তার পরবর্তী সরকারের, এমনকি বিএনপির যেটা উচিত হবে যে ইয়ার সাথে আপনার এই যে আমেরিকার সাথে বন্ধুত্ব বাড়িয়ে দেওয়া এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে শক্তিশালী করার সম্পর্ক, দূরবর্তী শক্তিশালী দেশগুলোর সাথে সম্পর্ক শক্তিশালী করা এবং ইন্ডিয়ার সাথে একটা ওয়ার্কিং রিলেশনশিপ রাখা, ওয়ার্কিং রিলেশন, যাতে করে কোনো মতেই এমন একটা অবস্থা না যায় যে অবস্থা শেখ হাসিনা নিয়ে গেছিল, যে দেশের বর্ডারে সমানে ক্লিন করবে, আমাদের নদীর পানি নিয়ে ইচ্ছামতো খেলবে, আমাদের ট্রেড ইমব্যালেন্স যা খুশি তা করবে, আমরা কিচ্ছু বলতে পারবো না। এমনকি আমাদেরকে বাধ্য করবে কানাডার বিরুদ্ধে স্টেটমেন্ট দিতে এবং ইন্ডিয়ার পক্ষে থাকতে। এই চামচে ব্যবস্থা যেন আমাদের না যেতে হয়, আমাদের ট্রেডকে কমিয়ে আনতে হবে এই ইন্ডিয়ার সাথে, ডিপ্লোম্যাটিক সম্পর্ক যতখানি সম্পর্ক কমিয়ে আনতে হবে। কারণ পার্শ্ববর্তী বড় নেইবারেরকে বুড়াঙ্গুল দেখে টেকা যায়। আমাদের মধ্যে এবার একটা সেন্স গঠন করেছিল এই আওয়ামী লীগ যে আমরা ইন্ডিয়াকে দাদা মানতে হবে, ইন্ডিয়া ছাড়া অচল, ইন্ডিয়াকে আমরা কিছু করার ক্ষমতা রাখি না, ইত্যাদি ইত্যাদি। এই সেলফ এস্টিম ভেঙে ফেলেছিল আওয়ামী লীগ আমাদের। মনে রাখতে হবে, তাইওয়ান আমেরিকার সহায়তায় চায়নাকে ঠেকিয়ে রেখেছে এখনো। হংকংয়ের ক্ষেত্রেও তাই প্রযোজ্য ছিল ব্রিটিশরা যতদিন ছিল। জাপান ঠেকিয়ে রেখেছে চায়নাকে এবং নর্থ কোরিয়াকে আমেরিকার সহায়তা, যদিও জাপানে আমেরিকা ওই হিরোশিমা নাগাসাকিতে নিউক্লিয়ার বোম মেরেছিল। তাই এখন আমার সাথে আর পাকিস্তানের কোনো দুঃসম্পর্ক রাখার কোনো কারণ থাকতে পারে না। 54 বছর পেরিয়ে গেছে, 71 ভুলতে হবে না আমাকে, 71 ভুলতে হবে না পাকিস্তানের সাথে স্ট্র্যাটেজিক সম্পর্ক বিল্ড আপের জন্য, মুসলিম বিশ্বের সঙ্গে স্ট্র্যাটেজিক সম্পর্ক বিল্ড আপের জন্য। এত পীড়িত পার্শ্ববর্তী ইন্ডিয়ার সাথে না করাই সবচেয়ে বড় উত্তম হবে আমাদের ভবিষ্যতে।